একটু যদি জানতে চাই, আপনারা দুজনেই তো আইনজীবী তাই না, এবং দুজনেই বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন। তো যেহেতু আপনারা দুজনে পণ্যের বিজ্ঞাপন চিত্রের সাথে যুক্ত আছেন, কাজ করছেন, সেক্ষেত্রে যেই পণ্যটাকে আপনারা ভোক্তা সাধারণের সামনে প্রেজেন্ট করছেন, সেই পণ্যের গুণগত মান কতখানি ঠিক আছে বা সেই দায়ভারটা কিছুটা কি আপনাদের উপর বর্তায় কিনা? ডেফিনেটলি যখন হচ্ছে যে একটা যে কোনো প্রোডাক্টেরই বোধ হয়, যখন একটা প্রোডাক্টের আমাদের কাছে অফার আসে যে এই বিজ্ঞাপনটা করতে হবে, তখন কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট আমরা সবসময় ভাবি, আমান ভাই নিশ্চয়ই একমত হবেন, যে আচ্ছা এই প্রোডাক্টটা কেমন। হ্যাঁ, যেমন একবার আমার কাছে একটা বিস্কিটের অ্যাড আসলো, মানে হয় না যে একটু অপরিচিত, আমি বললাম যে আমার একটু বিস্কিট পাঠিয়ে দেন, করেই বলেছি হয়তো, হ্যাঁ মানে কেমন প্রোডাক্টটি। তো এটা কিন্তু একটা দায়বদ্ধতার জায়গা, যে আমরা হচ্ছে একটা কাজ করলাম, খুব বললাম যে এটি সবচেয়ে সেরা, সবচেয়ে ভালো, ব্যবহার করে দেখা গেল সেটা সেরা না, তখন তো একটা এই নিজের উপরে তো একটা আমি ফিল করি। চলে আসে। আমান কি বলবে এই জায়গাটাতে? আপনি তো অনেক পণ্যের বিজ্ঞাপনে কাজ করছেন, তো এই যে এরকম আপু যেমন বললো যে বিস্কিট খেয়ে সে টেস্ট করে দেখতে চেয়েছে, তো পণ্যটা কি যাচাই বাছাই করা হয় কিনা? আমি আসলে না, আমার জন্য তো যেটি আসে সেটাই করি, বাট অবভিয়াসলি ক্রিম মানে আমি বলছিলাম যে পণ্যটা সিলেকশনের ক্ষেত্রে বা কাজগুলি এরকম আসে যে দে দেমসেলফ ইজ এ ব্র্যান্ড, তারা অলরেডি এস্টাবলিশ ব্র্যান্ড, যেটা কোহিনূর কেমিক্যালস প্রায় 50 বছরের উপর একটা ব্র্যান্ড। তো এরকমই অধিকাংশ পণ্য বিজ্ঞাপনের সাথে আমি সংযুক্ত হয়েছি। আর অবভিয়াসলি পণ্যের গুণগত মানের জন্য নির্দিষ্ট অথরিটি আছে, এবং যারা এটা কোয়ালিটি কন্ট্রোল করছে তারা আছে। ইটস নট মাই ডিউটি, মানে অবভিয়াসলি ব্র্যান্ড থাকলে ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড কিনা সেটা আপনি দেখছেন।